জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের বিচিত্র লীলা কাহিনী। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব তার ভক্তদের উপদেশ দিয়ে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। বলেছিলেন, কিন্তু দিয়ে যেতে পারেননি। দেবার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে অবতীর্ণ হয়ে দিলেন চৈতন্য লাভের মন্ত্র। শ্রী শ্রী ঠাকুরের মন্ত্র শত অনুজ্ঞা মাধ্যমে আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লজ্জিত বসি, আমি ইষ্টপ্রাণ, সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন জৈত্র, পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান, প্রেম পুষ্ট, চিরচেতন, অজর, অমর, আমায় গ্রহণ করো। প্রণাম ল। গুরু প্রদত্ত উক্ত অনুজ্ঞার সাহায্যে নিজেই নিজেকে আদেশ করে অন্তস্থ চৈতন্যের জাগরণ ঘটানো যায়। দুর্নীতির কারক বন্ধুরূপী শত্রু লোভ, কাম, ক্রোধাদি বৃত্তিগুলোর লাগাম টেনে নিজেকে নিজেই দুর্নীতিমুক্ত রাখা যায়। কোনো শাসকের প্রয়োজন হয় না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের দুর্নীতির ছায়া থেকে মুক্তি দিতে বাণী দিয়ে বললেন, ইষ্ট মরণ পিতৃপোষণ, পরিস্থিতির উন্নয়ন, এই না করে, যাই না করিস, অধপাতেই তোর চলন। পরম কারুণিক ঈশ্বর সৃষ্টির শ্রেষ্ঠতম বুদ্ধিমান প্রাণী মানুষকে সবকিছু দিয়ে পূর্ণরূপে তৈরি করেছেন, স্বাধিকার দিয়েছেন, যা দিয়ে মানুষ ইচ্ছে করলে মরতে পারে, মারতে পারে, আবার বাঁচতে পারে, বাঁচাতেও পারে। আমরা কোনো কারণে যদি একটু ভুল করে বসি, সাথে সাথে আমাদের অভিভাবকেরা, প্রিয়জনেরা, বন্ধুবান্ধবেরা উপদেশ দিয়ে বলতে শুরু করে দেবেন, তুমি একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে পারলে না। অবশ্য যারা এই কমন সেন্স অ্যাপ্লাই করতে বলেন, তারাও অ্যাপ্লাই করতে গিয়ে কেন জানি বেসামাল হয়ে পড়েন। নইলে সুস্থভাবে বাঁচার জন্য আহার, নিদ্রা, অপত্যৎপাদনের জৈবধর্ম পালন করতে এত কেরামতি করতে হয়। দুর্নীতির আশ্রয় নিয়ে টাকা রোজগার করতে হয়, জেল খাটতে হয়। আমরা যদি জৈবিক তাগিদগুলোকে ওই কমন সেন্স অ্যাপ্লাই করে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে তো স্বর্গে অর্থাৎ সুখে বাস করতে পারতাম। এত দুঃখ দুর্দশা ভোগ করতে হতো না। যেমন বাঁচতে হলে খেতে হয়, সেই খাওয়াটা যদি সত্তাপোষণী না হয়ে প্রবৃত্তি পোষণী হয়, তাহলে অসুখ তো হবেই। সাধারণভাবে সিদ্ধ ভাত খেয়েও তৃপ্তির ঢেকুর তোলা যায়, আবার পাঁচতারা হোটেলের দামি খাবার খেয়েও তৃপ্তির ঢেকুর তোলে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। তাই খাওয়ার ব্যাপারে আমরা যদি ঠাকুরের দেওয়া পেটের জন্য জীবন নয়কো, জীবনের জন্য পেট, তাই জীবন, পেটকে জীবন্ত করে রাখো। বাণীর কমন সেন্সটাকে অ্যাপ্লাই করে সত্তাপোষণী নিরামিষ আহার গ্রহণে অভ্যস্ত হতে পারি, তাহলে আমাদের অভাবও ঘুচে যাবে, অসুখ বিসুখ থেকেও বেঁচে যাব। দুর্নীতির কবলে পড়ে থানা, পুলিশ, আদালত, জেলখানার খপ্পরে পড়তে হবে না। আমরা নিজেরা নীতিহীনতাকে আশ্রয় করে যতই ভগবানের নাম করি না কেন, ভগবান আমাদের বাঁচাতে পারেন না। ভগবানের উপর আমাদের যে টান, ওই টানটাই বাঁচায়। কেউ কারো জম নয় রে, তোর জম তুই। ভগবানের প্রতি বিমুখ হয়ে, তাকে অস্বীকার করে, তার বিরুদ্ধ যা তার প্রতি আকৃষ্ট হয়ে, তাকে প্রাধান্য দিয়ে চলার স্বাধীনতাটুকু মানুষের আছে। এই স্বাধীনতার উপর তিনি হস্তক্ষেপ করেন না। তিনি যেমন ইচ্ছামো প্রত্যেকটা মানুষকে তেমনই ইচ্ছামো করে ছেড়ে দিয়েছেন। যে ইচ্ছামো যেমন ইচ্ছা করে, সে ইচ্ছামো তেমন হয়, তেমন পায়, বিধির অনুবর্তনে। পরমপিতা বিশ্ববিধাতা, আর আমরা হলাম স্বভাগ্য বিধাতা। স্রষ্টার বেটা, সেও এক স্বতন্ত্র স্রষ্টা। যার প্রাণে যেমন চায়, সে তেমনই সৃষ্টির মালিক হয়। আমরা যখন স্বভাগ্য বিধাতা, তখন ওইসব দুরাবস্থা থেকে রেহাই পেতে হলে একমাত্র উপায় হচ্ছে বিশ্ববিধাতা পরমপিতার বলা আদেশ নির্দেশ মেনে কমন সেন্স অ্যাপ্লাই করে আমাদের স্বভাগ্য বিধাতার কর্তব্যটুকু পালন করে যাওয়া। সকলকে পালন করতে উৎসাহিত করা, মনুষ্যত্বের মূল বুনিয়াদকে রক্ষা করতে হলে। দুর্নীতির আঁতুড়ঘর হচ্ছে যৌন জীবন। ওই যৌন জীবনের সিঁড়ি বেয়ে একজন পুরুষ আদর্শ পিতা এবং একজন নারী আদর্শ মাতার পরিচয় বহন করে সুখ্যাত হতে পারে, আবার কুখ্যাত হতে পারে। অথচ ওই সিঁড়ি চড়ার বিষয়ে আমরা সবচাইতে বেশি উদাসীন। ভালো বাবা হবার জন্য আদর্শ চরিত্র গঠনের দিকে গুরুত্ব না দিয়ে, সব সমস্যার সমাধান করার জন্য যেন তেন প্রকারে টাকা রোজগার করার দিকেই আমাদের ঝোঁক বেশি। টাকার খনির সন্ধান পেয়েও নানা রকম অশান্তি, দুঃখ, মনস্তাপ, অবসাদে ভুগতে হয়। থানা, পুলিশ, উকিল, ডাক্তার, রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হয়। আমরা যদি একটু বিচার করে দেখি, তাহলে দেখা যাবে সন্তানের শিক্ষার জন্য টাকা দিয়ে বই কেনা যায়,
দামি স্কুলে ভর্তি করানো যায়, অনেক টিউটর রাখা যায়, কিন্তু মেধা কেনা যায় না, বিদ্যা কেনা যায় না। মেধা এবং বিদ্যা পিতৃ-মাতৃদত্ত উপহার, যা জন্মগত সংস্কারে নিহিত থাকে। মেধা এবং বিদ্যা মা বাবার কাছ থেকে নিয়ে যেমন যেমন মেপে দেন তাই সন্তানের মূর্ত হয়। টাকা দিয়ে গৃহ নির্মাণ করা যায়, কিন্তু উপযুক্ত গৃহিণী না হলে গৃহসুখ পাওয়া যায় না। টাকা দিয়ে ওষুধ কেনা যায়, স্বাস্থ্য কেনা যায় না। স্বাস্থ্য যদি কেনাই যেত তাহলে উত্তরাধিকার সূত্রে পাওয়া থ্যালাসেমিয়াদি রোগগুলো থেকে সহজেই মুক্তি পাওয়া যেত। স্বাস্থ্য পিতামাতার অবদান, জন্মগত সমৃদ্ধির বিষয়। এবার একটু হিসেব করে দেখুন তো, টাকা উপার্জনের দিকে বেশি গুরুত্ব না দিয়ে দীক্ষা, শিক্ষা, বিবাহ বিষয়ক গুরু প্রদত্ত বিদ্যাকে উপার্জন করে মনুষ্যত্ব নির্মাণের দিকে গুরুত্ব দিলে অতি সহজেই সুখের জীবন লাভ করা যায় নাকি? আর দুর্নীতি থেকে মুক্তি পেতে চাইলে সুনীতিপরায়ণ আচার্য অনুসরণে ব্যক্তি, দম্পতি, গৃহ ও সমাজ জীবনকে নিয়ন্ত্রিত করতে হবে। তাহলেই দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। নান্যপন্থা বিদ্যতে হয় নাই। জয় গুরু।